সো হ্যালো ইনফর্মাল ফ্যামিলি। তো আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। সো আজকে তোমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ডাব্লিউবিজি 2024-এর জন্য তোমাদের যে আর 4 মাস বাকি আছে, সেই 4 মাসে তোমরা কীরকম স্ট্র্যাটেজি মেনে চলবে, কীরকম করে তোমাদের প্রিপারেশন চালিয়ে যাবে, তো সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে। তো তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে দাও এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে এবং তোমরা এইভাবে চলো, যেতেভাবে বলবো তো সেভাবে চলো, তোমরা আশা করি নিশ্চয়ই সাকসেসফুল হবে। এবং মানে যাবতীয় টিপস, যাবতীয় যা যা বলার আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, যারা এখন মানে এইচএস এর জন্য প্রিপেয়ার করছো, যারা এইচএস দেবে, তো তাদের জন্য বলি, তো যারা এই বছর মানে এইচএস দিতে দিতে এই বছর ডাব্লিউবি যে দেবে আর কি, তো তাদের জন্য বলি প্রথমে যে তোমরা কি করতে পারো। তোমরা দেখো, টুয়েলভটাকে তো সামলাতে হবে, তাই তোমরা একটা জিনিস করতে পারো যে জেইমেন যদি কোনো কিছু প্রিপারেশন নিতে থাকো, কোথাও কোনো জায়গা থেকে যদি কেউ কোনো কোচিং সেন্টার ভর্তি হয়ে থাকো, তো সেই কোচিং সেন্টারে যা যা প্রিপেয়ার করে সেগুলো প্রিপেয়ার করো। তার সাথে ডাব্লিউবিজির জন্য কি করবে, ডাব্লিউবিজির জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমার ওয়েবসাইটের মধ্যে রাখা আছে, তুমি ওয়েবসাইট থেকে মানে কালেক্ট নিতে পারো, বা যদি বলো যে দিয়ে দিতে, তো আমি আমাদের ভিডিওতে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে বা অন্য কোনো যে কোনো ভিডিওতে, যে যদি বলে লিঙ্ক দিয়ে করে দিতে, তো সেটা আমি করে দেবো। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সেখান থেকে ওই কোশ্চেনগুলোকে একবার করে দেখে নেবে। দেখো, জেইমেনের জন্য তোমরা যা করবে সেটা কিন্তু ডাব্লিউবিজির জন্যই হয়ে যাবে। কারণ মানে কোশ্চেন বলবো না যে পুরো সেম আছে, ড্রেইমের টপিক ডাব্লিউবিজি টপিক, মানে টপিকটা সেম, কিন্তু দেখো মানে ডাব্লিউবিজিতে কি হয়, তোমার 2 ঘন্টার মধ্যে তোমার কোশ্চেন সলভ করতে হচ্ছে ম্যাথের 75 কোশ্চেন। আর সেখানে তোমার জেইমেনেতে তোমাকে কি করতে হচ্ছে 1 ঘন্টা, দেখো 3 ঘন্টা টাইম। জেইমেনেতে কি হয়, 3 ঘন্টা টাইম, 3টে পেপার এবং 25 কোশ্চেন থাকে, তারপর কম্পিউটার বেসড। সেক্ষেত্রে কি হয়, তোমার টাইমটা অনেকটা কম লস হয়। কিন্তু ডাব্লিউবিজি থেকে সেক্ষেত্রে বলতে গেলে, ডাব্লিউবিজিতে কিন্তু তোমাকে আহ, একে তো ওএমআর ফিল করতে হয়, তো সেই ওএমআর ফিলের জন্য একটু মিনিমাম টাইম লাগবেই। তার উপরে তোমার কোশ্চেনটা একটু কী হয়, লেন্দি হয়। টাফ আমি পুরোপুরি বলবো না, কারণ আমিও পরীক্ষা দিয়েছি, আমার মানে সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তোমাদের। তো অতটা টাফও বলবো না, আর খুব সহজও বলবো না। তো সেক্ষেত্রে তোমার কোশ্চেন লেন্দি হয়, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, হাতে স্পিড বাড়াতে হবে। তাই মানে ফোকাসটা এক জায়গাতে করো, যে আমাকে হাতে স্পিড বাড়াতে হবে। আমাকে হাতে স্পিড বাড়াবে কি করে, তুমি একটা কোশ্চেনকে কতটা কোন দিক থেকে অ্যাপ্রোচ করছো সেটার উপর। তো সেটাকে কীভাবে সম্ভব, অনেক অনেক মানে কোশ্চেন পিআইকিউ করলে, তাহলে সেক্ষেত্রে সম্ভব যে হ্যাঁ, আমি এটাকে যদি এই অ্যাপ্রোচে করি, আমার সেটা টাইম কম লাগবে। তো এইভাবে তোমরা অনেক মানে পিআইকিউ করতে পারো। আর যারা জেইমেন দিচ্ছ, তো সেই জেইমেনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। জেইমেনে তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ, যদি কেউ কোনো কোচিং সেন্টার নিয়ে থাকো, মানে ধরো আমি বলতে চাই যে ফিটজি, পাথফাইন্ডার, যে কোনো সেন্টার নিয়ে থাকো, তো সেখানে অবশ্যই পড়ো। এবং যারা যদি এখন মানে এটুকু চিন্তা ভাবনা করে রেখেছো যে আমার এবছরে যা হচ্ছে হোক, তো আমি পরের বারে আবার নতুনভাবে চেষ্টা করব এবং আরেকবার ভালো করে ট্রাই নেবো, তো সেক্ষেত্রে তাদের বলি, তোমরা যতটা করছো টুয়েলভের উপর ফোকাস অবশ্যই করো। কিন্তু টুয়েলভের পাশাপাশি আমি যে আরিয়ান্তের একটা বই বলেছিলাম তোমাদের, যদি তোমরা বলো, তো আমি তোমাদের দেখো এখানে ছবিটা দেখিয়ে দিচ্ছি। তো আরিয়ান্তের এই মানে শুধু একটা বই নয়, এরকম অনেক বই আছে। প্রত্যেকটা সিরিজে আলাদা আলাদা পার্ট আছে, অ্যালজেব্রা আছে, ত্রিকোণমিতি আছে, 3D আছে, মানে তোমাদের যা যা আছে আর কি, প্লেন, স্ট্রেট লাইন, এই সমস্ত কিছু নিয়ে মানে বিভিন্ন পার্ট পার্ট করে বইটা ভাগ করা আছে। তো সেই প্রত্যেকটা পার্টকে তোমরা নিয়ে ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। এবং ম্যাক্সিমাম ওয়েটেজ আমি কিন্তু দিতে বলি যে তোমরা বেশি কোনটায় ফোকাস করবে, বেশি ফোকাস করবে তোমরা ম্যাথটাতে। কারণ এই ম্যাথটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো, দেখো 75 কোশ্চেন্স, মার্কস কত, 100। এখানে মিনিমাম তুমি যদি 50 অ্যারাউন্ড তুমি যদি করে নিতে পারো, তো তোমার মানে ডাব্লিউবিজি র্যাঙ্ক তুমি ধরে রাখো, তোমার মানে কি বলবো, আন্ডার 2K কি 1K এরকম চলে আসবে। তার সাথে যদি ফিজিক্স কেমিস্ট্রিটা করো, এবার ফিজিক্স কেমিস্ট্রি এটার জন্য যে আমি বলবো, কেমিস্ট্রি কিন্তু দেখো ফিজিক্সের থেকে অনেকটাই সহজ। মানে আমি আমার দিক থেকে বলছি পার্সোনালি, দেখো কেউ মানে নিয়ে নেবে না যে হ্যাঁ কেমিস্ট্রি সহজ বলছে মানে সত্যি সত্যি সহজ। এবার কারোর মানে কেমিস্ট্রি বুঝতে অসুবিধা হতে পারে, কোনো রিয়াকশন বুঝতে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে সেটা অবশ্যই মানে ম্যাটার করে সেটা। তো আমি আমার ক্ষেত্রে বলছি, 2022 সালে কোশ্চেন দেখে আসবে ডাব্লিউবিজি কেমিস্ট্রি কোশ্চেন। তো এমন কোশ্চেন থাকে, শুধু 2022 নয়, তোমরা প্রিভিয়াস যে কোনো ইয়ারের কোশ্চেন, তোমরা ডাব্লিউবিজি কোশ্চেন দেখবে কি যেই মেন যে কোনো কোশ্চেন দেখো, কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি সলভ করা যায়। তো এবার কেমিস্ট্রি কোশ্চেন, ফিজিক্স কোশ্চেন সেটা তো পরের হাফে হবে, কিন্তু ডাব্লিউবিজির জন্য ম্যাথটা তোমাকে আগে দিতে হবে। তাই ম্যাথের ওপর ফোকাসটা কিন্তু মেন। ম্যাথে যত ভালো করতে পারবে, তোমার র্যাঙ্ক, ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক তত এগিয়ে আসবে। হ্যাঁ, এবার যদি কেউ চাও যে আমি ফার্মেসি করবো, তারা অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রির উপর জোর দেবে। আর যদি মানে এই একটা ব্যাপার আছে যে যারা ফার্মেসি করতে চাও, ফার্মেসি করতে গেলে তোমাকে কিন্তু
ম্যাথের পরীক্ষা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি তোমার সত্যি ফোকাস থাকে যে আমি পুরোপুরি ফার্মেসির দিকে যাব, সেক্ষেত্রে তুমি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো পরীক্ষা দিলেই হয়ে যাবে। মানে যদি তোমরা চাও যে হ্যাঁ ফার্স্টে দেবো না, তো কোনো অসুবিধা নেই। আর যদি চাও যে আমি ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কের সাথে ফার্মেসি র্যাঙ্ক চাই, তাহলে তোমাকে ফার্স্ট ম্যাথের পরীক্ষা দিতে হবে, তার সাথে তোমাকে দিতে হবে এই ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো পরীক্ষায়। তো আশা করছি বুঝতে পেরেছো। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, এবার এটা অনেকে অনেক রকম নির্ভর করে। আমি আমার ক্ষেত্রে বলছি, আমি যখন প্রিপারেশন নিয়েছি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছি, তবে সেটা মানে লাস্ট 2 মান্থ আর কি। তো সেক্ষেত্রে কী হবে, তোমার ওখানে কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করার, তুমি কতটা টাইমে অ্যাপ্রোচ করতে পারছো, তুমি মানে তোমার স্পিড কতটা আছে কি না আছে, এবং তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী লেভেল অনুযায়ী তুমি কতটা যেতে পারছো সেই টাইমের মধ্যে, সেটা তুমি ওখান থেকে বুঝতে পারবে। তো এটাই বলা ছিল, স্ট্র্যাটেজি দেখো, স্ট্র্যাটেজি মেন, এটা ধরে রাখো যে দেখো পেতে হবে আমাকে। তো এইটুকু স্ট্র্যাটেজি মানে মোটিভেশন এমনভাবে রাখো আমাকে পেতে হবে, এবং ভালোভাবেই পেয়ে ভালো র্যাঙ্ক করে আমি কিন্তু এগোবো। তাই এইটুকু মাথায় রেখে তোমরা সমস্তটা চলো। এবং যদি চাও যে হ্যাঁ একবারে কারেন্টে লাগাতে, মানে কারেন্টে কোনো জায়গায় কোনো একটা ভালো এনআইটি বা ভালো কোনো একটা মানে গভর্নমেন্ট কলেজ, সেক্ষেত্রে তোমাকে এই 12 থেকেই খাটতে হবে। এবং 12-এর পাশাপাশি তোমাকে এদিকে যে যেই মানে যে প্রিপারেশন ম্যাথ মানে যা সিলেবাস আছে, 12-এর সিলেবাসের সাথে এই সিলেবাস টপিক একই, এবার সেক্ষেত্রে ওয়েটেজ বেশি আছে। মানে কিছু কিছু জিনিস যেগুলো 12-এ আমাকে শেখানো হয় না, সেই জিনিসগুলো আমরা 12-এর সিলেবাসে, যেগুলো আমি বোর্ড সিলেবাসের কথা বলছি, আমাদের বেঙ্গল বোর্ড। তো এই বেঙ্গল বোর্ডের মধ্যে যেগুলো আছে সেই অনেক কিছু কিন্তু আমাদের ডাব্লিউবিজি সিলেবাস বা ওইদিকে বলো কি জেইমেন সিলেবাস নেই, ইনক্লুড নেই। তো সেগুলো কিন্তু তোমাকে এক্সট্রা জানতে হবে, তোমাকে শিখতে হবে, কী করে অ্যাপ্লাই করতে হয় জানতে হবে, এবং শর্ট মেথড কী সেটা জানতে হবে। তো এগুলির জন্য অবশ্যই ফোকাস লাগবে। তো এই জিনিসগুলো মেনটেন করো। এখনও দেখো 4 মাস টাইম আছে, জানুয়ারি চলছেই, এবার এপ্রিল তোমার 28 তারিখ পরীক্ষা। তো সেক্ষেত্রে আমি বলবো তোমার ভালোভাবেই প্রিপারেশন হয়ে যাবে। তো এখন থেকে প্রিপারেশন করা শুরু করো, একটা দিনের জন্য গ্যাপ দেবে না যে আমার আজকে গ্যাপ হয়ে গেল আমি কাল থেকে করবো, এটা কিন্তু হয় না। মানে এই একটা দিনের জন্যই তোমার মোটিভেশন নষ্ট হয়ে যাবে, এবং তোমার যে টার্গেটটা না, সেই টার্গেটটা তোমার মানে লস হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে কখনোই এগুলো মিস করবে না, এবং স্টেপ বাই স্টেপ এগিয়ে চলো। এবং যদি আরও কিছু ডাউট থাকে যে কীভাবে কী করবো, কী করে এগোনো যায়, সমস্ত কিছু নিয়ে বলো, সেগুলো আমি অবশ্যই বলবো। এবং আমাকে একটা ভাই কমেন্ট করেছিল যে আমার জার্নি নিয়ে বলতে, যে আমি কী করে আর কি। তো আমি দেখো মানে তোমাদের মতোই খুব সিম্পল একজন, যে যেখান থেকে আমি গেছি আর কি কলেজে পড়তে, যাই হোক। তো সেক্ষেত্রে আমি আমার অনেস্ট রিভিউ দেবো। তো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে, যে কোনো ভিডিওতে আসছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এবং তোমার গুরুত্বপূর্ণ কম মানে মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং ডিসক্রিপশন বক্সে যাবতীয় সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা তোমাদের আমাদের মেল আইডি দেওয়া আছে, আমাদের যে টেলিগ্রাম একটা গ্রুপ আছে সেখানে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ইন্ডিভিজুয়ালি বলতে পারো যে আমার এটা প্রবলেম। অথবা আমাদের চ্যানেলে অ্যাবাউট সেকশনে দেখতে পাবে, অ্যাবাউট সেকশনে গিয়ে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফলো করে নেবে এবং আমাকে মেসেজ করতে পারো। তোমাদের যাবতীয় যা যা হেল্প দরকার সব কিছু করে দেবো। তো চলো আজকে ভিডিওর জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নেই। ততক্ষণের জন্য বাই, সকলে ভালো থেকো।